নমস্কার। আমার চায়ের আড্ডা, চায়ে পে আড্ডা, আড্ডাতে আমি আজকে পেয়ে গেছি তো আমাদের প্রিয় ডক্টর মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কার। তার সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ তিনি বিদ্যার যত রকম জিনিস আছে সেগুলো সে পেয়ে বসে আছে। তো সেই রিসেন্ট একটা তার লেখা নাটক মঞ্চস্থ করেছে, সেটা কোনো কারণে নিউজ করা হয়নি। আজকে তাকে আমি পেয়ে ওই নাটকটার বিষয় নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দেব তার কাছে। আসুন তার মুখ থেকে শুনুন সেই নাটকের কী বিষয়বস্তু এবং নাটকটা 50 মিনিটের ছিল, কী ব্যাপার। আসুন। নমস্কার দাদা, আপনার কথাটা কিন্তু খুব সুন্দর। আপনি আমার নাটক সম্পর্কে জানতে চেয়েছেন। এই নাটকটা, দুটি নাটক আমি আমার মনোজ্ঞ নাটক লিখেছিলাম, একটি শ্রুতি আলেখ্য এবং একটি শ্রুতি নাটক। একটি ছিল মহীয়সী মহাভারত, সম্পূর্ণ নারীদের দ্বারা নাটকটা পরিচালিত হয়েছিল। ক্যাথারসিস ড্রামা গ্রুপ, তার 10 জন নারী চরিত্র এই নাটকটিতে, মানে তার সংলাপ, তার পরিবেশ পরিস্থিতিকে উপস্থাপন করেছিল। ব্রতচারী গ্রাম, সেখানে যে ব্রতচারী হাই স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুল আছে, সেখানকার যে ব্রতচারী প্রেক্ষাগৃহ আছে, সেখানে এই নাটক মঞ্চস্থ হয়েছিল। সেখানে মহাভারতের সেই মহীয়সী নারী দ্রৌপদী, কুন্তী, মাদ্রী, গান্ধারী, এই সমস্ত মহীয়সী নারীদেরকে নিয়ে আমি একটি মহীয়সী মহাভারত নাম দিয়ে নাটক লিখেছিলাম। এরা সকলেই মহাভারত উত্তরকালে তারা স্বর্গে পৌঁছে গেছেন। স্বর্গে তাদের পরস্পরের সম্মিলন ঘটেছে নন্দনকাননে। নন্দনকাননে সেখানে একে অপরের দুঃখ কথা ব্যক্ত করেছেন, সুখের কথা ব্যক্ত করেছেন, সমাজের কথা ব্যক্ত করেছেন, তাদের ন্যায় অন্যায় বোধ, জীবন দর্শন, নারীর নীতি কেমন হওয়া উচিত, সমগ্র ভারতকে যেন নতুন করে শিখিয়েছেন। সে কথাগুলো এক একজন এক এক রকম করে উপস্থাপন করেছেন। দ্রৌপদী সকল সংঘাতের মূল, সুভদ্রা সকল সংঘাতের মূল। অনেকে মনে করেছেন যে মা কুন্তী বোধহয় নিজেই সংঘাতের মূল। কর্ণ এবং অর্জুনের যুদ্ধের কারণের জন্যে নিঃসন্দেহে মা কুন্তী দায়ী ছিলেন। দ্রৌপদী পঞ্চস্বামীকে বরণ করে নেওয়ার জন্যে নিজেও খানিকটা দায়ী ছিলেন। একবার মা কুন্তী হয়তো ভুল করে কিছু বলেছিলেন, কিন্তু দ্রৌপদী যদি বরণ না করে নিতেন তাহলে বাকি পঞ্চস্বামী একত্রে স্বয়ংবরা হতে পারতেন না। মহাভারতের যুদ্ধ হয়ে গেল। এই মহাভারতের যুদ্ধ থামানোর পেছনে মা গান্ধারীরও অনেকটা অবদান ছিল। মা গান্ধারী পুত্র স্নেহে তাঁর স্বামী ধৃতরাষ্ট্রের মতোই অন্ধ ছিলেন। তো এরকম নানান কথা নিয়ে ক্যাথারসিস ড্রামা গ্রুপ তারা আমার এই নাটকের মঞ্চায়ন করেছে। আর দ্বিতীয় নাটকটা হলো রবি প্রেমী কাদম্বরী। দ্বিতীয় নাটকটা রবি প্রেমী কাদম্বরী। সেখানে কাদম্বরী দেবী এবং কিশোর রবীন্দ্রনাথের আবেগ ঘন সময়, অনেকে তাদের দিকে সম্পর্কের জঘন্য দিকটাকে আলোকপাত করেছেন, অশ্লীলতাকে আরোপ করেছেন, কিন্তু না, দিদি ভাইয়ের সম্পর্কের মাঝখান থেকে যে প্রগাঢ় সৌন্দর্য লুকিয়ে আছে, আমি সেই সৌন্দর্যের উপর আলোকপাত করেছি। 2 বছরের বড় বৌদি দিদির মতো, দিদি কাম ফ্রেন্ড, বন্ধু, দিদি ভাইয়ের বন্ধুত্ব নিয়ে 5 মিশেলি কথার মাধ্যমে সুখ দুঃখকে
তারা বরণ করে নিয়ে একে অপরকে কবিতা শুনিয়েছে, গান শুনিয়েছেন। মাঝখানে অনেক রকমের কুটকচালি এসেছে, কিন্তু দেবেন্দ্রনাথ পাত্তা দেননি। রবীন্দ্রনাথকে পরবর্তীকালে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ হিসেবে আমরা পেয়েছি, সেখানে কাদম্বরীর মহানুভবতা, মহার্ঘতা, তার মহীয়সী রূপ আমি তুলে ধরেছি রবিপ্রেমী কাদম্বরীতে। এই মঞ্চকে যিনি সঞ্চালনা করেছিলেন আমার কলিগ নেত্রী শিপ্রা হালদার, মিত্র হালদার এবং পূজা মণ্ডল, তিনি একজন শিক্ষিকা। তাদের নেতৃত্বে ব্রতচারী প্রেক্ষাগৃহে এই নাটক দুটি মঞ্চস্থ হয়েছে। বিখ্যাত শিক্ষক ডক্টর সনত কুমার নস্কর এবং বিখ্যাত কবি ডক্টর দিলীপ গায়েন দুইজনে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সেখানে এই অনুষ্ঠান সম্পর্কে বক্তৃতা করেছিলেন। মহেন্দ্রনাথ করণ মেমোরিয়াল মঞ্চে এই বক্তৃতা হয়েছিল। আপনাদেরকে ধন্যবাদ এই প্রকাশের জন্যে। অনুপবাবু বন্ধুজন হওয়া সত্ত্বেও এই নিউজ প্রকাশে বিলম্ব হলো, কারণ তখন আমি প্রচারটা চাইনি। কারণ আমার অভিনেত্রীরা কতটা সফল হবে জানি না, কিন্তু নিঃসন্দেহে ভালো হয়েছিলেন। ডক্টর সনত কুমার নস্কর ভূয়সী প্রশংসা করেছেন, জনতা প্রচুর করতালি দিয়েছিলেন। তাদের কাছে আমি মাথা নত মস্তকে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ।